দর্শক, ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। দর্শক, দেশ জুড়ে পালিত হয়েছে রামনবমী। এরই ধারাবাহিকতায় নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য জুড়েও আজকের এই বিশেষ তিথি পালিত হয়েছে। আর সেই রামনবমী উপলক্ষে কলকাতা সহ রাজ্যের সর্বস্তরে একাধিক জায়গায় বের হয়েছে মিছিলে গেরুয়া রঙে ছাপিয়ে যায় শহর কলকাতা সহ জেলা শহরগুলিতে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র জুড়ে রামনবমীর সেই মিছিল আর মিছিল। রামের পূজা শেষে দুপুরে এই মিছিল শুরু হয়। প্রসঙ্গত রবিবার সকাল থেকে রামনবমী পালনে বেঁচে উঠেছে বঙ্গ বিজেপি। বিভিন্ন জায়গায় রামনবমী শোভাযাত্রায় যোগ দিয়েছেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা। মিছিলে কারো হাতে লাঠি, আবার কারো হাতে তরোয়ালও দেখা গিয়েছে। সেই সঙ্গে এদিন হয়েছে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাসও। দুপুর গড়িয়ে বিকেল হতেই মাঠে নেমে পড়েন অভিনেতা তথা বিজেপি নেতৃত্ব মিঠুন চক্রবর্তী। বারাসতে রামনবমীর শোভাযাত্রায় অভিনেতার ভূমিতে যোগ দেন তিনি। তার সঙ্গী হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রামনবমীর ঘিরে রাজ্যের দিকে দিকে মিছিল বিজেপির। রবিবার রামনবমীর শোভাযাত্রায় বিজেপির একাধিক নেতৃত্বকে দেখা যায়। দিলীপ ঘোষ, অর্জুন সিং, শ্রমিক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি অংশ নেন শোভাযাত্রায়। নিউটাউন থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত যায় এই শোভাযাত্রা। বিজেপি নেতা সজল ঘোষ রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন। রামনবমী উদযাপনে পিছিয়ে নেই তৃণমূলও। রামনবমী উপলক্ষে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট নিয়ে মিছিল করেন তৃণমূল নেতৃত্ব। সেখানে সামিল হন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পূজা দিয়ে শেষ করে তৃণমূলের মিছিল। তবে এবারে রামনবমীর মিছিলের ছবি ছিল অন্যরকম। কোনো কোনো মিছিলে বিজেপি তৃণমূল একসঙ্গে মিছিলে অংশ নিতে দেখা গেছে। কোনো কোনো মিছিলে দেখা গেল বিরল ছবি। রামনবমীর মিছিলে জল, মিষ্টি ও ফুলের পাপড়ি দিয়ে অভ্যর্থনা জানায় সংখ্যালঘু সহনাগরিকরা। সম্প্রীতির এই নিদর্শন ছিল চোখে পড়ার মতো। ভয়েস অফ ক্যালকাটা।